আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের থেকে আমরা HTML শুরু করব। HTML কি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের একটি ইম্পর্টেন্ট পার্ট। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই হোমওয়ার্ক দিয়ে দেবো, তো গ্রুপের সবাই হোমওয়ার্কগুলো করে গ্রুপে পোস্ট করে দিবেন। HTML কি তার জন্য আমরা একটি ব্রাউজারে যাব। যে কোনো অ্যাপস বা ওয়েবসাইট যা কিছু ক্রিয়েট করতে আপনার HTML মাস্ট বি দরকার হবে। HTML কি? HTML হচ্ছে এই যে এইটার কোড ইন্সপেক্ট, রাইট ক্লিক করে ইন্সপেক্টের উপর ক্লিক করবেন। এই যে কোড HTML এগুলো সব, এই যে ডিভ স্প্যান এগুলো সব HTML এর কোড। তো আস্তে আস্তে আমরা সব শিখব। তো প্রথমে আমরা শিখব HTML এবং হেড বডি, মানে ওয়েবসাইটের স্ট্রাকচারটা। এই দেখুন, প্রথমে আমরা কিন্তু HTML, দেন হেডের মধ্যে যা আছে ওটা হেডের মধ্যে ক্লোজিং করে দিয়েছে। প্রত্যেকটা ট্যাগেরই ক্লোজিং আছে। এই যে হেডের ক্লোজিং। তো এরপর আসবে বডির ক্লোজিং একেবারে শেষে, তারপর HTML এর ক্লোজিং। প্রথমে HTML। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যাব। যারা ইনস্টল করেননি নোটপ্যাড প্লাস প্লাস, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর সেখানে কাজ না করলে এখানে আর যারা ফোন ইউজার তারা রাইটার একটি অ্যাপস আছে, আমি এটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রাইটার প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই হয়ে যাবে রাইটার, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর নোটপ্যাড প্লাস প্লাস এখান থেকে সার্চ দিয়ে এই যে ডাউনলোড করে নেবেন। এই যে প্রথম ভার্সনটা, আপডেট ভার্সন। তো ইনস্টল করার পর আপনাদের কাছে এই উইন্ডোটা আসবে। এখান থেকে আপনারা কোড লিখে স্টার্ট করবেন। তো আমরা ওয়েবসাইটের স্ট্রাকচারটা আগে প্রথমে দেখি। HTML দিয়ে তারপর আবার HTML ক্লোজিং। দেখুন, কোডগুলো মনে রাখতে হবে। কোড মনে না রাখতে পারলে বারবার প্র্যাকটিস করবেন। এগুলো একবার দুইবার করলে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। তো HTML এর পর তারপর হেড ক্লোজিং, হেড, এরপর বডি বডি বডি। তো আমাদের স্ট্রাকচারটা হলো এটা। এরপর হেডের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট দিতেই হবে সেটা হলো টাইটেল। টাইটেল কোন জায়গায় শো করবে? আচ্ছা, টাইটেলটাকে লিখি। টাইটেল আমি এটি দিলাম। তারপর টাইটেল আবার ক্লোজিং, টাইটেল ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা এটা সেভ করি, Ctrl+S দিয়ে সেভ করে, এখান থেকে যারা পিসিতে আছেন তারা এখান থেকে এসে এই যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, এটি ক্লিক করে সেভ দিয়ে দেবেন। অলরেডি আছে। সেখানে আমি নামটা একটু চেঞ্জ করে দিই। সেভ দিয়ে দিলাম। তো এখন দেখুন এই যে কোডের কালার চলে এসেছে। এখন যদি আমরা এখানে এসে এই যে রান, এখান থেকে ওই যে মেনু বারে এসে রানের উপর ক্লিক করে লাঞ্চ ক্রোমো, তো এই যে এখানে কিছুই শো করতেছে না। এত কষ্ট করে লিখলাম, এখানে কিছুই শো করতেছে না। কেন? এখানে শো করবে, কোডগুলো শো করবে। ইন্সপেক্টে আসবো, আমার এইটা আমার একটা ওয়েবসাইট। তো এই দেখুন HTML হেড, এর মধ্যে টাইটেল। এখন টাইটেলটা যে লিখলাম কোথায় শো করলো? ওই যে উপরে শো করবে। এখন যদি আমি গুগলের টাইটেলে যাই, ইন্সপেক্টে দিয়ে গুগলের টাইটেল কি আছে, হেডের মধ্যে টাইটেল গুগল দেওয়া আছে টাইটেল। ওকে, ওই যে দেখতে পাচ্ছেন কর্নারেও গুগল দেওয়া আছে। তো এই যে আমাদের কোড। তো আমরা বডিতে শো করার জন্য এইটা হলো বডি, আর
যেটা থাকবে সেটা শো করবে না, কারণ সেটা মাথা, সেটা সবসময় উপরেই শো করবে, অর্থাৎ ওই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই যে মাউসের উপরে শো করবে। তো এরপর আমরা বডিতে যেটা লিখবো সেটা হলো h1, সিম্পল একটা ট্যাগ h1 ট্যাগ দিয়ে ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম, এখন h1 এর মধ্যে যদি লিখি তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করে রিলোড যদি দেই, এই যে শো করছে। এখন এটা যদি আমরা ছোট বড় করতে চাই সেটাও পারবো। যদি আমার কোড এখানে লিখি সেম, যদি কপি করে পেস্ট, যদি h2 দেই এক সাইজ ছোট হয়ে যাবে, h2 দিলে এই যে একটু ছোট হয়ে গেছে। এখন যদি h3 4 5 6 দেই, তো যদি সেভ দিয়ে এখন যদি রিলোড দিই, এই দেখুন আস্তে আস্তে ছোট হচ্ছে। আর এইচ মানে হেডিং 1 হেডিং 2, এটা আপনারা প্যারাগ্রাফ অর্থাৎ নিচে আদার টেক্সটের ক্ষেত্রে এটি ইউজ করবেন, এটি সবসময় হেডিংয়ের ক্ষেত্রে ইউজ করবেন। আর প্যারাগ্রাফ টাইপের কিছু লেখার জন্য আপনারা এখানে পি ট্যাগ ইউজ করবেন, পি ট্যাগ দিয়ে আবার ক্লোজিং দেওয়া লাগবে পি। তো পিটাকে ধরুন কন্ট্রোল এস দিয়ে সেভ করে রিলোড দিবেন, বাস পিটাকের নাম। এখন এইটার সাইজের কিন্তু এইটা আছে, কিন্তু এটা একটু বোল্ড টাইপের, ওকে, আর একটু হালকা টাইপের, মানে এইটা একটু প্যারাগ্রাফ টাইপের, আর এটা হলো হেডিং টাইপের। ওকে, তো আজকের আমার ভিডিও বেশি লং করবো না, কারণ 5 মিনিটের বেশি যদি কেউ জ্ঞান দেয় সেটা তো 5 মিনিটের পর থেকে আস্তে আস্তে আর মাথায় কোনো জ্ঞান কিছুই ঢোকে না। তো এইটা আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনাদের হোমওয়ার্ক এটাই, কোডগুলো লিখে আপনারা আমাদের গ্রুপে হোমওয়ার্কগুলো দিবেন। আমি আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে আমাদের গ্রুপ, এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন। আর যারা যারা এটি লাইভ শিখতে চাচ্ছেন, অর্থাৎ যদি কোনো প্রবলেম হয় লাইভে আমি প্রবলেম সলভ করে দেবো, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিয়ে দেবো। ওখানে প্রতিদিন রাত 9টায় 1 ঘন্টার মতো প্রবলেম সলভ করা হয়। থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।